মধ্যে সুরেন্দ্রনাথ কলেজ যে একটা পড়াশোনার জায়গা সেটা কম হয়ে গিয়ে সুরেন্দ্রনাথ কলেজ হচ্ছে তৃণমূলের পার্টি অফিস, এই নিয়ে বেশি আলোচনা হতো। সেই সব আলোচনা বামপন্থীরা এসএফআই প্রথম দিন থেকে করে এসছে। কালকের দিনে আজকের দিনে আমরা এতটাই প্রাসঙ্গিক যে কলেজের মধ্যে থেকে যে টাকা খেয়ে আছে সেই টাকাগুলো আস্তে আস্তে বেরোচ্ছে। এগুলো আমাদের দাবি। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম তৃণমূল নিজের পাড়ার যে দুষ্কৃতীরা, নিজেদের তৃণমূলের যে কাকা কাকুরা, তারা হচ্ছে গিয়ে কলেজের ভেতরে ঢুকিয়ে আইছে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তাদের কণ্ঠস্বর রোধ করে দিয়ে। আজকের দিনে দেখতে হচ্ছে আমরা গোটা বাংলা জুড়ে, গোটা শহর জুড়ে আমাদের যে অধিকার, আমাদের যে হকের কথা, সেই হকের কথা আমরা ক্যাম্পাসের সামনে প্রত্যেকদিন বলছিলাম। আমরা এখনো দাঁড়িয়ে বলছি যে জনসমক্ষে যে অডিটের রিপোর্ট, যে টাকার যে অডিটের রিপোর্ট, সেই রিপোর্ট শুধু আমাকে না, শুধু এসএফআইকে না, গোটা বাংলার মানুষকে, যতজন ছাত্রছাত্রীরা পড়াশোনা করতো তাদের প্রত্যেকের সামনে সেই ইউনিয়ন ফিজের যে ব্যালেন্স, যে অডিট রিপোর্ট, সেটা জনসমক্ষে পেশ করতে হবে। এবং তার সাথে ছাত্র সংসদ নির্বাচন। কেন এইভাবে যেভাবে হকার উচ্ছেদ করে দিচ্ছে, তাদের কোনো রকম পুনর্বাসন দিচ্ছে না। সবার আগে সরকারের মাথায় রাখতে হবে আমি হকার তখনই উচ্ছেদ করব যাতে তাদের ব্যাকআপ অপশনটা থাকে রোজগার করা। রোজগার যাতে পশ্চিমবঙ্গের একটা মানুষকেও হকারি করে খেতে না হয়, সেই ব্যবস্থাটা আগে সরকার করুক। আগে সরকার তাদের স্থায়ী কাজের ব্যবস্থা করুক, তারপর তো এই হকারি তুলে দেবে। ইচ্ছা মতো রেল স্টেশনের সৌন্দর্য বাড়ানোর জন্য হকার তুলে দিচ্ছে কেন? তাহলে কর্পোরেটের দোকানগুলো আগে তুলুক। মিয়ামর, বাউমোমোর মতো যে দোকানগুলো বিভিন্ন রেল স্টেশনে আছে, শিয়ালদা স্টেশনে সেলকো গোল্ড রয়েছে, এই সেনকো গোল্ড তুলে দিই। ওখানে সাধারণ মানুষ রেল স্টেশনে যায় তো আর গয়না কিনতে নয়, বাজার কলকাতা এম বাজার এরকম কর্পোরেটের দোকানপত্রগুলো তুলে দিই। হকার তুলছে কেন? সাধারণ মানুষ বিক্রি করে খায়, ওখানে ওদের জীবিকা। সিপিএম তো অবশ্যই পাশে থাকবে। দাঁড়িয়ে যেখানে কি সরকার যা ইচ্ছা তাই করে ফেলছে, সেটা তৃণমূল সরকারের ক্ষেত্রে না, বিজেপি সরকারও আছে, ওদেরও বাহিনী আছে, এবিপি আছে, বিভিন্ন রকমের দল আছে যারা কি গুন্ডারা চালাতে পারে এবং চালানোর চেষ্টা করে সবসময়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি একটা বডি না থাকে যে কি ছাত্রদের হেল্প করার জন্য থাকবে, ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য থাকবে, তাহলে তো এরকম হতেই থাকবে। ওরা তো এই টাকাগুলো খেয়ে বেসিক্যালি যাদের নম্বর নেই, যাদের মেরিট নেই কলেজে ঢোকার মতো, তাদেরকে তো কলেজে ঢোকাচ্ছে। এটা তো ঠিক নয়, কারণ কি যাদের মেরিট আছে তাহলে তাদের আর কি হবে, তারা পড়াশোনা করছেই বা কেন? যে বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে, শহর থেকে যে ছেলেমেয়েরা পড়তে আসে, তাদের কাছ থেকে তো ইংলিশে অনার্স পাইয়ে দেবো 80,000 টাকা দাও, জিওগ্রাফিতে অনার্স পাইয়ে দেবো 70,000 টাকা দাও। সেই টাকাগুলো তো এই আলমারিতে জমা হয়েছে। আমরা তো এসএফআই দীর্ঘদিন ধরে বলছি, এই যে ইউনিয়ন ইলেকশন বন্ধ প্রায় 6-7 বছরের ওপর, তাও ইউনিয়ন ফিজ নেওয়া হতো। এই ইউনিয়ন ফিজগুলোর কোনো অডিট এরা কোনোদিন বের করতে না। এই টাকাগুলোই নিয়েই তৃণমূলের বর্দা, মেজদা, শেষদা, তাদের বাবা কাকারা এই ফুর্তি করে বেড়াতো। আপনারাই কয়েকদিন আগে অব্দি লক্ষ্য করেছেন, এই যে বড় বড় জায়গাগুলোতে বড় বড় হোর্ডিং, বড় বড় ব্যানার লাগানো হতো, হ্যাপি বার্থডে শিবাশিস দা, হ্যাপি বার্থডে দেবাশিস দা। কারা এরা? এদের সাথে এই কলেজের কিসের সম্পর্ক? আমরা বহুদিন ধরে বলছি, একমাত্র ইউনিয়ন ইলেকশন না হলে ক্যাম্পাস বাঁচবে না, ইউনিয়ন ইলেকশন না হলে কলেজ ইউনিভার্সিটির গণতন্ত্র বাঁচবে না। তার রেজাল্ট তো আমরা আজকে দেখতে পাচ্ছি। এর আগে আমরা আরজি করে দেখেছি ধর্ষণ কাণ্ড, আমরা কসবা ল কলেজে দেখেছি, তারপরে আমরা সুরেন্দ্রনাথে দেখছি কোথা থেকে এই টাকাগুলো এসছে। সুরেন্দ্রনাথের ভিতরে দুটো সিকিউরড রুম, সেই রুমে মদের বোতল পাওয়া যাচ্ছে, কন্ডম পাওয়া যাচ্ছে। কি হয় সেই রুমগুলোতে? কিচ্ছু হলেই শাসক বারবার দেখায় যে যাদবপুরে দেখো এই হচ্ছে, প্রেসিডেন্সিতে দেখো এই হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ স্ট্রিট ক্যাম্পাসে দেখো এই হচ্ছে। তাহলে ওরা যে জায়গাগুলো এতদিন দখল করেছিল সেই জায়গাগুলোতে তাহলে কি বেরোচ্ছে? এখন মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে সরে যাওয়ার দুদিন পর বলছে আমি চাই ছাত্র সমাজ রাস্তায় নামুক। সে 15 বছর উনি নামতে গিয়েছেন ছাত্রদের, উনি খুন করেননি সুদীপ্ত গুপ্তকে, মহিউদ্দিন মিত্তাকে, আনিস খানকে। তাই এখন এই তৃণমূল দলটা বেসিক্যালি ক্ষমতা টাকা তুলে নিলে তৃণমূল দলটা আর কিছু নেই, সেটাই পরিষ্কার দেখা যাচ্ছে। বিধানসভায় তৃণমূল ভেঙে যাচ্ছে, লোকসভায় তৃণমূল এমপিদের মধ্যে ভাঙন দেখা যাচ্ছে। আমরা চাইছি বিজেপি সরকার ক্ষমতা এসছে, বিজেপি সরকার কি করবে না করবে আমরা এখনো জানি না, কিন্তু আমাদের 10 বছর 15 বছর আগে থেকে যে দাবি, সেই দাবি এখনো আছে। সরকার যাতে অবিলম্বে ইউনিয়ন ইলেকশন নেয় এবং একদম ডেমোক্রেটিক উপায়ে যাতে ইউনিয়ন ইলেকশন হয়, এটুকুই আমাদের বল। দেখো, এই উইপোকায় তো আজকে টাকা খেয়েছে, যখন কলেজে টাকাগুলো ঢুকছে মানে অবৈধ মানে অ্যাডমিশনের মাধ্যমে এবং বিভিন্ন ভাবে যখন টাকাগুলো ঢুকছে না সুরেন্দ্রনাথ কলেজে, এসএফআই হচ্ছে সেই ছাত্র সংগঠন, তারা হচ্ছে কি সবার আগে এই কথা বলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে পালাবদল হয়েছে, তৃণমূলের নেতারা হচ্ছে পালিয়ে কুল পাচ্ছে না, এখন টাকা পেয়েছে, এখন বলছে টাকা উইতে খেয়েছে। একেবারে সাধারণ ঘরের বাবা মার রক্ত জল করা টাকাগুলো সুটকেসে সুরেন্দ্রনাথ কলেজে ঢুকছে যখন, আমরা তখন বাধা দিয়েছিলাম।
তখন কেন্দ্রে যারা ক্ষমতায় ছিল তারা কি জলগুন ছিল যে কবে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবো তবে হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে টাকাগুলো টেনে বার করবো? আমরা বলছি এই যে ধাপ্পাবাজি সার্বিকভাবে গোটা পশ্চিমবাংলার মানুষের সাথে এই তৃণমূলের গুন্ডারাজ সিন্ডিকেট রাজ করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুধু সুরেন্দ্রনাথ কলেজ না, এই মধ্য কলকাতার বিভিন্ন কলেজে ইউনিয়ন রুমের আলমারি খুললে উড়িয়ে ধরা না ধরা এখনো পর্যন্ত বহু টাকা পয়সার হচ্ছে কি বেরোবে, যার কোনো অডিট নেই, যার কোনো লেনদেন নেই। আমরা বলতে চাইছি এই সমস্ত পয়সার অডিট হচ্ছে কি প্রকাশ করতে হবে। 17 সালে শেষ নির্বাচন হয়েছিল, কিন্তু সুরেন্দ্রনাথ কলেজে কোনো স্বচ্ছ উপায় নির্বাচন হয়নি। আমরা বলতে চাইছি 17 সাল থেকে 26 সাল এই 10 বছরের যে স্বচ্ছ অডিট, সেই অডিট প্রকাশ করতে হবে। নতুন সরকার ক্ষমতায় এসছেন, আমাদের আবেদন, আমাদের অনুরোধ, আমাদের হুঙ্কার যাই বলেন, ছাত্র সংসদ নির্বাচন, স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচন এই পশ্চিমবাংলায় করাতে হবে। ধরে একই রকম সিন্ডিকেট এই সুরেন্দ্রনাথ কলেজের ভেতরে চলেছে। এটা ভাবতে লজ্জা লাগে যে সুরেন্দ্রনাথ কলেজ এককালে নাম ছিল রিপন কলেজ। ভারতের স্বাধীনতার আন্দোলনে এই কলেজের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। 1919 সালে এই কলেজেই প্রথম ভারতবর্ষের মাটিতে ছাত্র সংসদ তৈরি হয়েছিল, যে ছাত্র সংসদের কাজ ছিল ভারতের স্বাধীনতার আন্দোলনে ছাত্রছাত্রীদেরকে একজোট করা, ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করা। আর গত 15 বছরে সেই সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদকে, ছাত্র সংসদের ঘরকে ক্রাইম সিন্ডিকেট, তোলাবাজির সিন্ডিকেট এবং নানান বিকৃত মানসিকতার সিন্ডিকেটে পরিণত করা হয়েছে। যারা পরিণত করেছে, দুটো মূল নাম সর্বজন বিদিত এই গোটা চত্বরের, এই শিয়ালদা চত্বর, সূর্য সেন স্ট্রিট চত্বর সবাই জানে। দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি, এই দুজনে মিলে 15টা বছর ধরে সুরেন্দ্রনাথ কলেজের একেবারে প্রত্যেকটা ক্লাসরুম, কমন রুম, ইউনিয়ন রুম সর্বত্র দাপাদাপি করে বেরিয়েছে।